নমস্কার বন্ধুরা, অমৃত কথাবাণী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। একজন লোক রাগ করে এক সাধুকে অপমান করল। পরদিন সে ক্ষমা চাইতে এলো। সাধু তাকে বলল, শহরের মাঝখানে পাখির পালক নিয়ে এসো। রাগ করে বলা কথা অন্যদের কষ্ট দেয়। রাগের কারণে আমাদের চিন্তা ও বোঝার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এ কারণে অনেকেই রাগ করে এমন কথা বলে থাকেন যা পরে আফসোস করেন, কিন্তু মুখের কথা আর ফিরে আসে না। তাই কথা বলার সময় খুব সতর্ক থাকা উচিত। এটা আমরা একটা কাহিনী থেকে বুঝতে পারবো। এইরকমই একটি কাহিনী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনার হাতে যদি 5টা মিনিট সময় থাকে তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এই কাহিনীটি শোনার অনুরোধ রইল। প্রাচীনকালে একজন সাধু প্রতিদিন তার শিষ্যদের এবং অন্যান্য লোকেদের কাছে প্রচার করতেন। গ্রামের অধিকাংশ মানুষ সাধুকে খুব সম্মান করতেন, কিন্তু কেউ কেউ ছিলেন যারা সাধুকে পছন্দ করেননি। একদিন সাধুর প্রতি ঈর্ষান্বিত এক ব্যক্তি তার আশ্রমে পৌঁছে সকলের সামনে সাধুকে অপমান করতে থাকে, কিন্তু সাধু তাকে ফিরে কিচ্ছু বলেননি। লোকটি কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেলে সে চলে গেল। একটা দেখি গ্রামের মানুষ খুব দুঃখ পেল। সাধু তার ধর্মোপদেশ আবার শুরু করলেন। লোকটি তার বাড়িতে পৌঁছল। সে তার ভুল বুঝতে পারে। তিনি পরদিন সাধুর আশ্রমে পৌঁছে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। সাধু তাকে বললেন, আশ্রমে অনেক পাখির পালক ছড়িয়ে আছে, সেগুলো সংগ্রহ করে এখানে নিয়ে আসো। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে এই কাজ শুরু করে দিল। কিছুক্ষণ পর পালক নিয়ে দরবেশি তাকে বললেন, এখন এই পালকগুলো তার শহরের মাঝখানে রাখতে। সেই ব্যক্তি সাধুর আদেশ পালন করে শহরের মাঝখানে পৌঁছে সমস্ত পালক রেখে সাধুর কাছে পৌঁছে। সাধু আবার তাকে শেষ একটা কাজ করল, সেই সব পালক ফিরিয়ে দাও। লোকটি যখন শহরের মাঝখানে পৌঁছালো, তখন সেখানে রাখা সমস্ত পালক উড়ে গিয়ে সর্বত্র ছড়িয়ে পড়ল। তার জন্য সব পালক সংগ্রহ করা খুব কঠিন ছিল। তিনি খালি হাতে সাধুর কাছে পৌঁছে পুরো ঘটনা খুলে বললেন। সাধু তাকে বললেন, ভাই, আমরা যখন রাগ করি তখন যা বলি অন্যকে কষ্ট দেয়। আমাদের মন শান্ত হলে আমরা আমাদের ভুল বুঝতে পারি, কিন্তু তখন আমরা কিছুই করতে পারি না। ঠিক যেমন সব পালক সংগ্রহ করা সম্ভব নয়, বলা কথাগুলো ফিরিয়ে নেওয়া যায়। তাই রাগ এড়িয়ে চলা উচিত এবং কিছু বলার সময় খুব সতর্ক থাকা উচিত। নমস্কার।